রজনী আমার বোন, আমরা ছোট থেকে সব একসাথে মানুষ, ভাই ওর মা ছিল না, আমার সামনে আমার আগে চলে গেল, তার যাওয়ার টাইম হয়ে গেল। নিচে ছিলাম, মানে আমার ক্লাসের তার নিচে একটা সেকশন ছিল, ওইখানে পড়া পড়তেছিলাম কিছু। তো তারপর ওইখানে একটা বিকট শব্দ হয়, কালো ধোঁয়া আসে, আমার চোখ জ্বলতে থাকে। তারপর একটা আঙ্কেল এসে বলে যে বিমান ভেঙে পড়েছে। সবাইকে বের করার পরে আমি আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো। ও আর আমি ক্যান্টিনে ছিলাম 2-3 ঘন্টার মতো। আম্মুকে পাইনি। এরপর আমি 6টা না 5টার দিকে শুনি আমার আম্মু মারা গেছে। সবাই আমরা স্কুলের দিকে আগায় যাই, যে আমাদের তো বাচ্চা আছে ওখানে। তো সেখান থেকে ড্রাইভার ফোন দেয় যে আমাদের বাচ্চা পাওয়া গেছে, জয়েল মামার বাচ্চা পাওয়া গেছে, ওয়াইফকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা বিভিন্ন টিমে বিভিন্ন হাসপাতালে ছুটে যাই এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি সিএমএসে যাই। তখন 3টা বাজে। সিএমএসে যাওয়ার পরে ওইখানে চিকিৎসা চলতেছে এবং অনেক বার্নিত যাচ্ছে রোগী, পোড়া রোগী, আমাদের দেখতে দেয় না, চিকিৎসা চলতেছে কারণে। তো আমরা 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের মর্গে নিয়ে যায়। মর্গে যাওয়ার পরে লাশ আমাদেরকে দেখায়, ছবি দেখার প্রথমে যে এর ভিতরে আপনাদের পেশেন্ট আছে কিনা দেখেন। তো আমরা ছবি দেখে আইডেন্টিফাই করি যে হ্যাঁ এটা আমাদের ডেড বডি। পরে ওনার গার্জিয়ান নিয়ে গেছে, যায় শনাক্ত করছে যে হ্যাঁ এটা আমাদের ডেড বডি। পরে ওনারা 2 ঘন্টার ভিতরে ওনারা প্রসেস করে আমাদের হস্তান্তর করছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমার বেটার বারা চলে গেল মেয়ে আনতে যাই আর নাই। পরে শূন্য মারে এক ছেলে, আবার এখানকার ছেলে আছে, ওখানটা আমার ছেলের পাশে থাকে। ওই ছেলে আমার কাজের মেয়ের কাছে ফোন দিয়ে বলছে শিগগির তাড়াতাড়ি রুবাকে পাঠা দাও, স্কুলের বিমান পড়ি ভাঙ্গি আগুন ধরে গেছে, শিগগির তাড়াতাড়ি পাঠা দাও। এই বলে আমার লাঠিটা চলে গেছে। তারপরে আমরা সব চলে গেল। যাই আমার ওই লাতি ছোট মিটুকলি আমরা ওখানে খান্ডাক বসে থাকলো 1 ঘন্টা, খাইছি আমরা চলে আসছি বাসায়। তারপরে আবার খান্ডাক পর শুনছি যে বেটার খুঁজে খাইছে, আমার বেটা বেগ পাইছে, সব মোবাইলে তুলে দিল, দেখলাম। মেয়েকে আপনার অনেক পরে পেয়েছে, আর সবাই মনে করে হয়তো বাসায় মনে হয় চলে গেছে, সবাই খুঁজছে, সবাই মেয়েকে খুঁজেছে, মেয়েকে পাইছে কিন্তু ওর আম্মুকে পায়নি।